আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আমি আজকে নিয়ে এলাম ঈদ স্পেশাল রেসিপি রোস্ট। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে খুব সহজে কীভাবে আপনারা ঈদের রোস্ট রান্না করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিন। রোস্ট রান্নার জন্য এখানে আমি 2টি কক মুরগিকে রোস্টের সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোকে 1 চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে চিকেনের ভিতরটা খুব জুসি হবে। এবার খুব ভালোভাবে মেখে নেব চিকেনগুলোকে, মেখে এগুলোকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম তেলে আমি রোস্টেড চিকেনগুলোকে ভেজে নিব। এ সময় পানি ছিটতে পারে, আপনারা অবশ্যই ঢাকা দিয়ে চিকেনগুলোকে লালচে করে ভেজে নেবেন। দেখুন আমি উল্টে পাল্টে লালচে করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন এক এক করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রোস্টটা রান্না করে নেব। রোস্টটা রান্নার জন্য তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভাজার পর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার পেঁয়াজটা যেন পুড়ে না যায় এর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 8-9টা কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব টক দই। আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আমি পুরো 1 প্যাকেট রোস্ট মশলা এখানে দিয়েছি। মশলাটাকে হালকা কষিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি মোটামুটি 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরুর দুধ আর 1 টেবিল চামচ চিনি। এটা রোস্টের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়া দিয়ে এটাকে ঢেকে আমি চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে আমার রোস্ট একবারেই রেডি। আমি এখন রোস্টটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।